16 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে আবু সাইদের মৃত্যু করে আমাদের এই এনসিপি ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি তেজগাঁও জোন। আমরা আজ দেখছি রাজধানীর খামারবাড়ি মোড়ে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তরের সালেহুদ্দিন সিফাত এক বার্তায় তিনি এই বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছিলেন, যেটা তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে, দেশ সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে আজকে এনসিপি বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে, যেটি এই মুহূর্তে চলমান রয়েছে রাজধানীর খামারবাড়ি মোড়ে। আপনাদেরকে জানিয়ে রাখি, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে কর্মসূচি নির্ধারণ করেছিল এনসিপি এবং তারই ধারাবাহিকতায় আজকে খামারবাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল পালন করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা সবাই জানি 4 তারিখের আগ পর্যন্ত তেজগাঁয় কোনো বিপ্লবী দাঁড়াতে পারে নাই, কিন্তু এই 4 তারিখ অনেক বিপ্লবীর সর্বোচ্চ সহযোগিতায় 4 তারিখে শাহবাগ থেকে যখন তেজগাঁর মাটিতে আসা হয়েছে, ছাত্র জনতা এখানে কিভাবে আওয়ামী সন্ত্রাসরা প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা কমিশনারদের হাতে যে 9mm.2 ইভেন দো AK-47 রাইফেল ছিল, তেজগাঁ থানা পুলিশের সহযোগিতা, সন্ত্রাসী কামাল, সন্ত্রাসী মিজান, সন্ত্রাসী ইরান, তাদের বাহিনী কিভাবে ছাত্র জনতার উপরে কারণ বাজার থেকে আসা আন্দোলন কিভাবে ঠেকানোর জন্য কিভাবে গুলি চালাছে। এই তেজগাঁর মাটিতে আমাদের শহীদ নাফিসের রক্ত আছে। এই তেজগাঁর মাটিতে আমাদের শহীদ নাফিস শহীদ হয়েছে 4 তারিখে। এই তেজগাঁ যে মাটিতে দাঁড়ানো, যেখানে বিপ্লবের জন্য দাঁড়ানো অনেক টাফ ছিল, এই তেজগাঁর মাটিতে এই শহীদ নাফিস সহ আরো অনেকে শহীদ হয়েছে। সো এখন আমাদের একটাই দাবি, এই আওয়ামী লীগ, এই সন্ত্রাস যারা এই 16 বছর এই তেজগাঁর মাটিতে কোনো মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই, এই সন্ত্রাসকে বাংলার মাটিতে আর রাজনীতি করতে দেওয়া হবে না। এই বাংলার মাটিতে তারা যদি আবার রাজনীতির আশ্রয় পায়, তারা তাদের এই অপরাজনীতি, গুম খুন, হত্যা, চাঁদাবাজি আবার চালিয়ে যাবে। তাদের এই ন্যাস্টি রাজনীতি, তাদের এই নোংরা রাজনীতি এই বাংলার মাটিতে, এই তেজগাঁর ঘাটিতে আর ঘরে উঠতে দেওয়া যাবে না। আর কারো বাক স্বাধীনতা যাতে হরণ না হয়, তাদের রাজনীতি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং সকল কার্যক্রম তাদের এই যে রাতের আধারে ভোরবেলা ভোরের আলোতে তারা মানুষের সর্বোচ্চ কম অনুপস্থিতির কারণে যে তারা এভাবে মিটিং মিছিল করে মুখে মাস্ক পেঁচিয়ে, আপনারা এতই ভয় পান। এই যে আমরা কর্মসূচি দিচ্ছি, আপনারা সামনে আসেন, সামনে এসে পারলে আপনাদের কর্মসূচি চালান। কেন রাতের আধারে, কেন ভোরের আলো নামার আগে? আপনাদের সাহস থাকলে আপনারা এখন কর্মসূচি করেন। এভাবে হবে না, তারা আস্তে আস্তে শুরু করবে, এভাবে শাখা প্রশাখা গজিয়ে উঠবে, তারা তাদের রাজনীতিতে আবার ফিরে আসবে, অপপ্রচার রাজনীতিতে। রাজনীতি আর অপরাজনীতির মধ্যে অনেক পার্থক্য আছে। এই সুযোগ আর দেওয়া যাবে না। এই 2000 শহীদ, এই শহীদের রক্ত এখনো শুকায় না, এই তেজগাঁর মাটিতে লেগে আছে, এই বাংলার মাটিতে লেগে আছে। তাদের অবিলম্বে তাদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। উপদেষ্টা মহোদয়কে আমি রিকোয়েস্ট করতেছি, আমাদের যে ছাত্র উপদেষ্টারা আছেন তাদেরও রিকোয়েস্ট করতেছি, এই রক্ত আপনারা দেন না, এই রক্ত আমাদের শহীদরা দিছে। এই আহতরা, এই তেজগাঁর আশেপাশে আমাদের আহতরা, এই যে আমাদের পঙ্গ হসপিটালে যান, এখনো তাদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। এই তারা কাদের দ্বারা আক্রমণাত্মক হয়েছে? এই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা। আর তাদের রাজনীতিতে ফেরানোর কোন পায়তারা আমরা গ্রহণ করব না। আমরা তেজগাঁর বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থাপনা যেগুলা এতদিন বিভিন্ন ফেসিবাদী নাম রূপরেখায় ছিল, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকটি শহীদকে তাদের এই নামগুলো ফিরিয়ে দিব। আমাদের তেজগাঁর প্রত্যেকটি স্থান তাদের নামে হবে ইনশাআল্লাহ। শহীদ নাফিস সহ আমাদের যারা শহীদ হয়েছে তেজগাঁর মাটিতে, ছাড়াও আমাদের পাশে আমাদের ফারহান ফায়াজ, এই খেলার মাঠ ইতিমধ্যে আমরা দেখেছেন, আপনারা দেখেছেন এই প্রতিবন্ধীদের যে খেলার মাঠটা, ফায়াজের নামে হলো। ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটি, আমাদের মেইন স্টেক হোল্ডার আসলে কারা? আমরা না, মোস্ট আন্ডাররেটেড যারা শহীদ হয়েছে এই জুলাই বিপ্লবের, তারা হলো আমাদের এই বিপ্লবের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। প্রত্যেকটি স্টেক হোল্ডার আমাদের রাজপথে প্রত্যেকটি জায়গায় তাদের নাম থাকবে ইনশাআল্লাহ। আমাদের যে কোনো জায়গায় আমাদের শহীদদের চত্বর হবে, শহীদদের খেলার মাঠ হবে, শহীদদের স্থাপনা হবে। এই শহীদদের নাম কোনোভাবে মুছতে দেওয়া যাবে না। নাম মুছবে শুধু আওয়ামী লীগের
যারা এই অপপ্রচার করছে, এই অপরাজনীতি করছে। অবস্থান নিয়েছে এবং খামারবাড়ি মোড়ে অবস্থান নিয়ে তারা আজকের এই বিক্ষোভ মিছিলটি তারা করছেন, সেটি আপনার দৈনিক ইত্তেফাকের লাইভে সরাসরি দেখছেন। কিন্তু বাংলাদেশের এই যে উম্মি, যারা মূর্খের রাজনীতি করে, যারা দল কানার রাজনীতি করে, যারা দালালির রাজনীতি করে, যারা সন্ত্রাস এবং চাঁদাবাজের রাজনীতি করে, তারা মনে করতেছে শেখ হাসিনা আবার ফেরত আসবে। আপনারা জেনে রাখবেন যে এই বাংলাদেশে শেখ হাসিনাকে আর কখনো ফেরত আসতে দেওয়া হবে না। আমরা যারা 24-এর বিপ্লবীরা বেঁচে আছি, আমরা আমাদের জীবনের বিসর্জন দিয়ে দিতে প্রয়োজনে আবার শহীদ হব, আরেকটা প্রজন্ম শহীদ হয়ে যাবে, কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশে আবার পুনর্বাসন হওয়া, আওয়ামী লীগকে এই দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। আমরা 19 তারিখের তাণ্ডব দেখেছি যে মহাখালী বাস স্ট্যান্ডের এদিকে হচ্ছে শহীদ জাহিদ শহীদ হয়ে গিয়েছে, নাফিস শহীদ হয়েছে। আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ান। যে আওয়ামী সন্ত্রাসীরা যেভাবে গুপ্ত হামলা করেছে বিভিন্ন জায়গায়, আবার সুসংগঠিত হয়ে গুপ্ত হামলা করার চেষ্টা করছে। আওয়ামী লীগ হচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি অন্যতম সন্ত্রাসী সংগঠন। এটা স্বাধীনতা বাংলাদেশের যেই স্বাধীনতার স্পিরিট ছিল, মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, এটাকে লুটপাট করে এই ফ্যাসিস্ট আইকনিক প্রধান শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাকশাল কায়েম করেছে। আমরা ইতিহাস সবাই জানি, কিন্তু এই প্রজন্মের ইয়াং জেনারেশনদেরকে ইতিহাস জানতে দেওয়া হয়নি। কিন্তু আমাদের মধ্যে একটাই আকাঙ্ক্ষা ছিল, স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাসটাকে আমরা জানা। আমরা সেই প্রকৃত ইতিহাস জেনে আমরা সুসংগঠিত হয়েছি। আমরা ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে 24-এর আন্দোলন গড়ে তুলেছি। আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমাদের যে আকাঙ্ক্ষা যে আমরা নতুন একটি বন্দোবস্ত সৃষ্টি করে একটা সুশৃঙ্খল বাংলাদেশ সৃষ্টি করতে চাই, সেই বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা সৃষ্টি করব। কিন্তু কোন সন্ত্রাসীকে এই বাংলাদেশে আবার বারবার সাহস আমরা তাদেরকে দেব না, আমরা তাদেরকে প্রতিহত করব। উপদেষ্টা মহোদয়কে একটা রিকোয়েস্ট আমাদের পক্ষ থেকে করবো, সেটা হচ্ছে 24-এর বিপ্লবীদেরকে অন করেন। 24-এর বিপ্লবীরা যদি হারিয়ে যায়, বাংলাদেশ যে নতুন বাংলাদেশের সৃষ্টি, আমরা যেটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা আমরা বলছি। অনেক আহম্মক বলে যে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা কেন বলা হয়। আমরা জানি যে বাংলাদেশ ছিল ভারতের একটি অঘোষিত অঙ্গরাজ্য। এই অঘোষিত অঙ্গরাজ্যের যিনি পুতুল ছিল, তাকে হচ্ছে ভারত থেকে প্যাট্রোনাইজ করা হতো। আমরা জেনেছি যে ইদানিং কালে ভারত থেকে বিভিন্ন পরামর্শ দিয়ে আওয়ামী লীগকে আবার মাঠে নামানোর শুরু করেছে। আওয়ামী লীগকে আমরা মাঠে নামতে দেব না ইনশাআল্লাহ। আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলব। আপোষ নয়, সংগ্রাম। দেখা হবে রাজপথে। ইনকিলাব জিন্দাবাদ। আছে এনসিপি। সম্প্রতি রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এ বিষয়ে বিস্তারিত কথা বলছেন। পরে এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ আপত্তি জানান। করার জন্য ঝটিকা মিছিল আকারে বাংলাদেশের নাগরিকদের জীবনকে পুনরায় বিপন্ন করার নব্য ষড়যন্ত্রে লিপ্ত। এই নব্য ষড়যন্ত্রকারীদেরকে পুনর্বাসন করার জন্য আবার একদল মাঠে নেমেছে। আমরা বিভিন্ন সূত্রে জানতে পারলাম তাদেরকে নাকি রাস্তা ভাড়া দেওয়া হচ্ছে। এই আওয়ামী সন্ত্রাসীদেরকে টাকার বিনিময়ে রাস্তা ভাড়া দিয়ে মিছিল করানো হচ্ছে, বিনিময় হচ্ছে। হাউ ফানি দিস ইজ। এটা নাকি পলিটিক্যাল ফাংশন চলতেছে বাংলাদেশে। সেই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, এটা পালিয়ে যাওয়া গোষ্ঠীকে গণহত্যাকারী দল হিসেবে অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় এনে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আপনারা আজকে বর্তমান সরকারে উপস্থিত হয়েছেন। অতএব মনে রাখবেন, এই সরকার কিন্তু শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশকে শাসন করতেছে। অতএব অবিলম্বে তাদেরকে আইন এবং বিচারের আওতায় এনে গণহত্যাকারী দল হিসেবে সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা যে কোনো প্রকার আজকের বিক্ষোভ মিছিলে পরিচালনা করতে এবং সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তারা আসলে দাবি করছেন এই মুহূর্তে বন্ধুরা, সেটি চলছে। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি 24 গণঅভ্যুত্থানের পরে, সেখানে আমাদের শহীদ ভাইয়েরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে এই ফ্যাসিবাদের পতনের জন্য। আমাদের আহত ভাইয়েরা
এখনো তাদের দুর্বিষহ জীবনযাপন করছে, অথচ এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদী, এই খুনি আওয়ামী লীগ এখনো বাংলাদেশে সাহস করে রাজপথে নামার। আমাদের জন্য খুব স্পষ্ট বার্তা, যারা বাংলাদেশে গত 15 বছর দুঃশাসনের রাজনীতি করেছে, খুনের রাজনীতি করেছে, লুটপাটের রাজনীতি করেছে, পাচারের রাজনীতি করেছে, বাংলাদেশের মানুষের সকল প্রকার কথা বলার অধিকার কেড়ে নিয়েছে, নির্যাতন, নিপীড়ন, জুলুমই ছিল তাদের একমাত্র হাতিয়ার, যার মধ্য দিয়ে বাংলাদেশে তারা 15 বছর জবরদস্তির মাধ্যমে ক্ষমতা দখল করে রেখেছে।